এই মুহূর্তে আমি চলন বিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরি ধান কাটার মহা ধুম পড়েছে। আমাদের কৃষক তারা কিন্তু পরিশ্রমের মধ্য দিয়ে এই যে সোনালী ধান তারা কিন্তু ফলন এবং পরিশ্রম করেন, এবং তাপদাহের মধ্যে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বড় বড় বোঝা কিন্তু তারা মাথায় করে ধান কিন্তু গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। আর এভাবেই কিন্তু আমাদের দেশের কৃষি বেঁচে আছে। আশা করি বাংলার কৃষকের এই মহা পরিশ্রমের এই অংশটি আপনারা দেখবেন এবং অন্যের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলন বিল নাম শুনলেই গা ছমছম করে। থই থই জলে উথাল পাতাল ঢেউ, দিগন্ত ছোঁয়া জলরাশির বিস্তৃতি মনে তৈরি করে অজানা ভীতি। তবে এই রূপ বর্ষার, এখন গ্রীষ্মকাল, চারিদিকে হাহাকার, কোথাও পানি নেই, আসমান জমিন কোথাও পানি নেই। কথিত আছে এই চলন বিল 2000 বছর আগে যার কোনো অস্তিত্বই ছিল না। চলন বিলের এই অঞ্চলটি একটা সময় সমুদ্র গর্ভে বিলীন হয়েছিল। কালের আবর্তে সমুদ্র সরে যায় দক্ষিণে। সমুদ্র সরে যাওয়ায় তার স্মৃতি ধরে রেখেছে এই চলন বিল। কিন্তু কোথায় সেই স্মৃতি? বৈশাখের এই তপ্ত দাহে, এই দাবদাহে আজকে চলন বিলের সেই বিস্তৃত জলরাশি কি হাহাকার অবস্থা। এখন চারিদিকে এই ভূমি ফেটে চৌচির, কোথাও পানি নেই, চারিদিকে হাহাকার, খা খা ধুধু মরুভূমির ন্যায়। চলন বিলে এখন মাইলের পর মাইল পাকা এবং আধা পাকা ধানের ক্ষেত। ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় দাবদাহে জর্জরিত হয়েও ধান কাটছেন তারা। সরেজমিনে দেখা যায় স্থানীয় ও এলাকার বাহির থেকে আসা শ্রমিকেরা দল বেঁধে ধান কাটছেন এই চলন বিলের ভূমিতে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনি কোথায় থেকে ধান কাটতে আসছেন? চারঘাট থেকে আসছেন না? এই যে ছেলেগুলো আছে বা যারা আপনার সঙ্গী সাথী আছেন সবাই চারঘাট থেকে আসছেন না? আপনাদের এই কৃষকদের সঙ্গে আপনাদের যোগাযোগটা হয় কিভাবে? টেলিফোনের মাধ্যমে। সকাল হতেই শুরু হয় খরতাপ। রোদ থেকে বাঁচার জন্য নেই ছাউনি কিংবা গাছপালা। প্রকৃতির সকল বাধাকে তুচ্ছ জ্ঞান করে বাংলার কৃষক অদম্য গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। দুপুরের পরপরই কাটা ধান মাথায় করে কৃষকেরা নির্ধারিত গন্তব্যস্থলে নিয়ে যায়। মূলত তারা ধান কেটে ধান মাড়াইয়ের স্থানে নিয়ে আসে। আর ধান মাড়াইয়ের স্থানে দেখা যায় এক মহা আয়োজন। দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা চলন বিলের এই অংশে আসে ধান কাটার জন্য। ধান কাটার এই মৌসুমে তারা নিজেরাই রান্নাবান্না করে এই এলাকায় অবস্থান করে। তাদের দিন যাপন দেখলে মনে হয় তারা ভ্রাম্যমান যাযাবর শ্রমিক। ধান কাটা শ্রমিকদের পারিশ্রমিক কেমন, এ বিষয়ে স্থানীয় এক কৃষক আমাকে জানান। ভাই, এই যে যাদেরকে দেখছি ধান কাটার জন্য এসছে, আপনি নিয়ে এসেছেন না? কয় বিঘা জমি আপনার? আচ্ছা, এই যে কৃষক যে ধান কাটেন তাদের পারিশ্রমিকটা আপনারা কিভাবে দেন? মানে মন প্রতি তারা কি পরিমাণ ভাগ পায়? মানে এক মন ধান কাটলে তারা কি পরিমাণ পায়? মানে 40 কেজিতে তারা 10 কেজি, 6 কেজি, 8 কেজি এমনটা পায় না? এটা হলো যারা ধান কাটে তাদের ভাগ, আর বাকিটা আপনার। মন প্রতি 10 কেজি, 8 কেজি, 6 কেজি বিভিন্ন রেটে কৃষকরা এই জমিগুলো থেকে ধান কাটেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে। হিসাব নিকাশের এই পাল্লায় কে জয়লাভ করে তা দেখানো আমার মূল লক্ষ্য নয়। এটাই জীবন, এটাই দিন যাপন। এভাবেই মানুষ বেঁচে থাকে, এভাবেই জীবন চলে। এভাবে চলতে চলতে মানুষ একসময় তার শেষ ঠিকানায় পৌঁছে যায়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সিংড়ার এই জনপদ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।